আমি একজন বিধর্মী, আমার নাম বসু দত্ত না বুশ দত্ত, বুশ দত্ত। আমার প্রশ্ন হলো, আমি বিধর্মীর ঘরে জন্মগ্রহণ করলাম, আমি ঈমান গ্রহণ করতে পারলাম না, মরার পরে আমাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, এখানে আমার দোষটা কি? আল্লাহ চাইলে আমাকে তো ঈমানদার বানাতে পারতেন। ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে যেই ঘরেই জন্মগ্রহণ করান না কেন, প্রত্যেকটা মানুষকে বিবেক দিয়েছেন। যাকে আল্লাহ বিবেক দেন নাই, জন্ম থেকেই বিবেকহীন, সে জাহান্নামে যাবে না। কিন্তু আল্লাহ তাআলা যদি কাউকে বিবেক দিয়ে থাকেন, তাহলে সে বিবেক খরচ করবে যে সে সঠিক ধর্মের উপর আছে না নাই। আমার প্রশ্ন হলো ভাই, বুশ দত্ত বা বসু দত্ত যেই নামই হোক, আপনার প্রতি, বুশ দত্ত না, বুশ দত্ত ভাই, আপনার প্রতি আমার প্রশ্ন হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বানিয়ে আল্লাহ আপনাকে বিবেক দিয়েছেন কি দেন নাই? এবং আপনি যে বাপদাদা ধর্মের অনুসরণ করছেন, সেই ধর্মটা কোরআনে কারিমের বর্ণনা অনুযায়ী মানুষের বানানো। আল্লাহ বলছেন ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম আল্লাহর কাছে এনে হাজির করবে, সেটা আল্লাহ অ্যাকসেপ্ট করবেন না।